দিল্লির লাড্ডুরা যেটা বলতো এই লাড্ডুদের মাধ্যমে এতদিন পরিচালিত হয়েছে বাংলাদেশ। এখন মানুষ একটা স্বাধীনভাবে চলাফেরা করতেছে। যেমন 5ই আগস্টের পূর্বে মানুষ একটা মন খুলে কথা বলতে পারতো না, মনে হয় কে জানে ধরে নিয়ে যাবে, কে জানে গুম করে নিয়ে যাবে। এই 24-এর পরে এখন সবাই, আমরা তো সশস্ত্র বাহিনী অবসরপ্রাপ্ত, আমাদের প্রোগ্রাম তো আমরা তো বেড়াই, আমরা কোনো পলিটিশিয়ানদের সাথে জড়িত না। আমরা বিশেষ করে এখানে যারা আছি তারা আমরা অবসর গেছি এবং অবশ্য আমরা সুখী জীবন এবং আনন্দময় জীবন আমরা জ্ঞাপন করছি। এখন 24-এর পরে যে জীবনটা এখন একটা খোলামেলা জীবন। এখন জেনারেল পাবলিকরাও জিজ্ঞাসা করতাম যে 24-এর পূর্বে 5ই আগস্টের পূর্বে একটা চার দেওয়ালের মাঝেও একজন মানুষ মন খুলে কথা বলতে পারতো না, মনে তার ভাব প্রকাশ করতে পারতো না। এই 24-এর পরে এখন একজন সবাই, সাধারণ জনতা, সাধারণ ছাত্র জনতা বলেন, কর্মজীবী বলেন, চাকরিজীবী বলেন এবং অবসরপ্রাপ্ত বলেন, চাকরি, সবাই মন খুলে একটু বেড়াইতে পারতেছে। এই আয়োজন যেরকম এক জায়গায় সমবেত হইতে দিত না 24-এর পূর্বে, কারণ হইলেই ধরপকড়, হইলে গুম নাইলে খুম। এই ডেভিল পলিটিশিয়ানদের থেকে বাংলাদেশ আজ মুক্ত, আজ স্বাধীনতা তো অর্জন করছেই, তার মধ্যে একটু মুক্ত হয়। এই 17 বছর যেভাবে মানুষকে বন্দি করে রাখছিল এবং সাবোটাজদের মাধ্যমে দেশটাকে পরিচালিত হতো, সাব্বাসিত হয়ে সেই দিল্লির লাড্ডুরা যেটা বলতো এই লাড্ডুদের মাধ্যমে এতদিন পরিচালিত হয়েছে বাংলাদেশ। এখন এই 24-এর পরে 5ই আগস্টের পরে মানুষ, আপনি দেখেছেন বাড়ির থেকে, প্রতিটি জায়গার থেকে, প্রতিটি স্থান থেকে, শ্রমিক বলেন, কৃষক বলেন, সবাই বের হয়ে আনন্দ মিছিল করছে, যা আমরা দেখি নাই 75-এর পূর্বে। 75-এর পরেও মানুষ আনন্দ মিছিল করছে এবং এই খুনকারী সরকার যাওয়ার পরে, বিদায় নেওয়ার পরে মানুষ আনন্দ উচ্ছ্বাসের মাধ্যমে মন খুলে কথা বলতে পারতেছে। তারপরও আমরা যেহেতু অবসরপ্রাপ্ত সেনা সদস্য, আজকে আমরা যে আয়োজন করেছি, আমাদের এই মুক্তির আয়োজন, আমরা যে আগে এককভাবে এতগুলো লোক আমরা জড়িত হইতে পারতাম না, সমবেত হইতে পারতাম না, সমাবেশ করতে পারতাম না, কেউ পারতো না। রাজনীতি বিশেষ এক মহল আইসা ধরপকড় করে তাদেরকে তাড়াই দিতে হইতো।